নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো এই ভিডিওতে আমি আলোচনা করব রোজ ভ্যালি সার্টিফিকেটের কোথায় কি নাম্বার আছে সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হলো যারা এখনও পর্যন্ত সার্টিফিকেটে যখন আপনারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, তো সেখানে এই ফর্ম ফিল আপ করার সময় ডিটেলস অফ ইনভেস্টমেন্টের জায়গায় কোথায় সার্টিফিকেট নাম্বার, কোথায় ইনভেস্টমেন্ট ডেট, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কোথায় কি আছে আপনারা এখনও যারা বুঝতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা আমি আবার বানিয়ে দিচ্ছি। এবং অনেকেই আরও অনেক কিছু কমেন্ট করেছেন, তো তার সেই সমস্ত কমেন্টেরও কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফর্ম। এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদেরকে রোজ ভ্যালির যে ওয়েবসাইট rozevalleyadc.com, এই ওয়েবসাইটে আপনারা চলে এসে আপনারা আপলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করলে কিন্তু এই অপশানটা চলে আসবে, এই ফর্মটা। তো এখানে এই ফর্মটা দেখতে পাচ্ছেন তিনটে অপশন দেওয়া রয়েছে এখানে, ইনভেস্টর, নমিনি, আদার্স। তো অলরেডি আমি ইনভেস্টররা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং নমিনিরা কীভাবে ফর্ম ফিল আপ করবেন আমি অলরেডি ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছি। আপনারা যদি এখনও না দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলে পেয়ে যাবেন এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখানে ক্লিক করে অথবা চ্যানেলের পেজ থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আদার্সের যে অপশানের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় তো সে সম্পর্কে আমি ভিডিওটা পরে বানাবো, পরে আপলোড করে দেবো, তো সেটা আপনারা পরে দেখে নেবেন। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তো যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। তো এখানে আপনাদের ইনভেস্টর কীভাবে ফর্ম ফিল আপ করবেন তো সে সম্পর্কে এখানে ইনভেস্টর যদি করেন ইনভেস্টরে সিলেক্ট করে রাখবেন। এইবারে প্রথমে আপনাদেরকে কোম্পানি সিলেক্ট করতে হয়। তো এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি। তো কোম্পানি সিলেক্ট কোম্পানিতে এখানে বহু কিছু কোম্পানির নাম দেখতে পাবেন এখানে। তো এই যে কোম্পানির মধ্যে থেকে আপনাদেরকে একটা সিলেক্ট করে নিতে হবে। তো তার মধ্যে এই যে কোম্পানি আপনার কোন কোম্পানির আন্ডারে পলিসিটা আছে তো সেইটা সিলেক্ট করার জন্য আপনারা এই যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন, এই সার্টিফিকেটটা আপনার কাছে নিশ্চয়ই আছে। তো এখানে আপনারা দেখতে পাবেন এই যে লেখা আছে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট এলটিডি। তো এখানে আপনারা এই যে নাম, এই নামটাই সার্চ করবেন। এখানে দেখবেন এই যে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট এলটিডি, তো লিমিটেড এই যে অপশানটা দেখতে পেলেন এইটাই আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে সমস্ত ডিটেলস কীভাবে ফিল আপ করবেন আমি আর দেখাচ্ছি না, তো সমস্ত কিছুটাই আমি অলরেডি বলে দিয়েছি। তো এরপরে অনেকেরই আরেকটা জিনিস আমি বলে রাখি, ব্যাঙ্ক ডিটেলসে অনেকেরই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো অনেকেরই ব্যাংকে যাদের বই করা আছে তো সেই সমস্ত ব্যাংকের কিছু ব্যাংকের লিস্ট এখানে কিন্তু দেওয়া নেই, তো তারা অবশ্যই করতে পারবেন না। তো এই সমস্ত লিস্ট থেকে আপনাদের একটা ব্যাংক সিলেক্ট করে আপনাদেরকে নতুন করে অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আরও একটি কি সমস্যা আছে, অনেক ক্ষেত্রে আইএফসি কোড আপনারা সঠিক দেওয়া সত্ত্বেও কিছু ব্যাংকের আইএফসি কোড কিন্তু নিচ্ছে না, রং আইএফসি কোড বলছে। তো সেইগুলো কোন ব্যাংকে হচ্ছে, সেগুলো বিশেষ করে ইন্ডিয়ান ব্যাংক হচ্ছে, আপনারা দেখবেন ইন্ডিয়ান ব্যাংক হতে পারে। তারপরে কিছু ব্যাংক আছে ব্যাংক অফ বরোদা হতে পারে। এই ব্যাংকগুলো হওয়ার কারণ কি, এই ব্যাংকগুলো হওয়ার কারণটা আমি এখানে বলে দিই। ধরুন ইন্ডিয়ান ব্যাংকের আইএফসি কোডটা আপনারা দেখবেন INDB। তো যাই হোক এরকম 4টা প্রথম অক্ষর অ্যালফাবেট থাকে, তারপরে দেখবেন 3টে জিরো স্টার্ট হবে, তারপরে দেখবেন হয়তো আর বা এস কিছু একটা লেখা থাকবে, তারপরে আবার কিছু একটা এরকম 2-3টা অক্ষর লেখা থাকে। তো এই যে মাঝখানে আর দেওয়া রয়েছে এই জন্যই কিন্তু আইএফসি কোডটাকে রং বলছে, বুঝতে পেরেছেন। এইরকমই ধরুন আমি ব্যাংক অফ বরোদার যদি আইএফসি কোডটা দেখি BARB, এরকম 4টা অক্ষর দেওয়া থাকে, তারপরে জিরো দিয়ে দেয়, তারপরে আলাদা করে আবার অ্যালফাবেট শুরু হয়ে যায় PANSKU, এরকম অ্যালফাবেট লেখাগুলো শুরু হয়ে যায়। এই যে অ্যালফাবেট লেখা থাকার কারণেই কিন্তু আপনাদের আইএফসি কোডটাকে রং বলছে। তো এখানে কীরকম হতে হবে, আপনার যে অ্যাকাউন্টটা ধরুন আপনি পাঞ্জাব ব্যাংকের আইএফসি কোড দিয়ে বোঝাচ্ছি PUNB 01177, ধরুন এই একটা আইএফসি কোড। এখানে কিন্তু প্রথম 4টা অক্ষর আলফাবেট আছে, তারপরে সমস্ত অক্ষরগুলো কিন্তু নিউম্যারিক আছে, যে কারণে এই রকম ধরনের যত আইএফসি কোড আছে এগুলো কিন্তু কখনোই রং বলবে না, মানে ভুল বলবে না। তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের যে ব্যাংকের নতুন অ্যাকাউন্ট যখন করতে যাবেন তো অবশ্যই আপনারা আইএফসি কোডটা আগে চেক করে নেবেন তো এই রকম ধরনের আইএফসি কোড আছে কিনা। প্রথম 4টা অ্যালফাবেট থাকবে, যেমন পাঞ্জাব ব্যাংকের কোনো সমস্যা নেই, স্টেট ব্যাংকের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এক্সিস ব্যাংকের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ICICI ব্যাংকের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই রকম ধরনের যে সমস্ত ব্যাংকের আইএফসি কোডগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না, রং বলবে না। তো সেই অ্যাকাউন্টগুলো আপনারা
অবশ্যই এখানে দিতে পারবেন। তো এই যে আপনাদের যাদের ধরুন ব্যাঙ্ক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাংক, এই সমস্ত ব্যাংকের বইগুলো যারা করে রেখেছেন, তো তাদের ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু এখানে আপনারা আপলোড করতে পারবেন না, ব্যাংকের অ্যাকাউন্টগুলো দিতে পারবেন না। তো পরবর্তী ক্ষেত্রে যদি কোনো সমস্যার সমাধান করা হয়, তো পরবর্তী ক্ষেত্রে আপনারা আপলোড করতে পারেন। তো এখন পর্যন্ত কিন্তু আপনারা করতে পারবেন না। তো আরেকটা অনেকেই প্রবলেম বলছেন, আমি বলে দিই, আমি ভিডিওতে বারবার সেই জিনিসগুলো আলোচনা করেছি, তবুও অনেকেই কমেন্ট করছেন, তো সেই জন্য সেই বিষয়টা আলোচনা করে দিচ্ছি। অনেকেই বেশিরভাগই ক্ষেত্রেই অনেক কমেন্ট করছেন যে আপনাদের নামের বানান ভুল। নামের বানান ভুল যাদের আছে সেক্ষেত্রে আপনাদের বেশিরভাগ লোকেরই দেখছি সমস্যাটা আছে। তো নামের বানান ভুল থাকলেও আপনাদের সার্টিফিকেটে কিন্তু যে বানানটা লেখা আছে সেই বানানটা দিয়েই কিন্তু আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনারা কিন্তু আপনার ডকুমেন্টে মানে আধার কার্ড বা প্যান কার্ডে যে নামের বানান আছে সেই বানান দিয়ে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটের সঙ্গে ম্যাচ করবে না, আপনার রিজেক্ট বা হোল্ড করে দিতে পারে। তো অবশ্যই আপনি আপনার যে সার্টিফিকেটের বানান সেই বানানটা দিয়েই ফর্ম ফিল আপ করবেন, এবং দেখবেন যদি নামের বানানটা একটা দুটো অক্ষরের ভুল থাকে সেক্ষেত্রে সমস্যা হয় না। এবং ধরুন পুরো যদি অনেকগুলো বানানের ভুল থাকে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা কোর্টের এফিডেভিট ওইখানে সার্টিফিকেটের সঙ্গে আপলোড করে দেবেন, সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। তো আশা করি বুঝতে পেরেছেন জিনিসগুলো। তো এরপরে আমি এবারে সার্টিফিকেট নিয়ে আমি আলোচনা করি। তো এখানে প্রথমে যে দেওয়া আছে সার্টিফিকেট নাম্বার, প্রথম অপশানে সার্টিফিকেট নাম্বার বসাতে হবে। তো যে জিনিসগুলো এখানে বসাতে হবে সেই জিনিসগুলো আমি এখানে এখন আলোচনা করব। সার্টিফিকেট নাম্বারটি আপনারা কোথায় পাবেন? তো সার্টিফিকেট নাম্বার এখানে দেখবেন বুকিং ফর্ম নাম্বার বলে লেখা থাকে। বুকিং ফর্ম নাম্বার, এখানে যে নাম্বারটা আছে এটাই হলো সার্টিফিকেট নাম্বার। এই নাম্বারটাই কিন্তু আপনাদেরকে ওখানে বসাতে হবে। এরপরে হচ্ছে নেম অফ সার্টিফিকেট হোল্ডার। তো এখানে সার্টিফিকেট হোল্ডারের নাম বসাতে হবে। তো সার্টিফিকেট হোল্ডারের নাম এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন, এখানে নেম অফ এখানে ফার্স্ট অ্যাপ্লিকেন্টের নাম এখানে দেখতে পাবেন। এরপরে নেম অফ জয়েন্ট অ্যাপ্লিকেন্ট, যদি জয়েন্ট অ্যাপ্লিকেন্ট থাকে তো অবশ্যই এখানে নামটা দেখতে পাবেন। যদি জয়েন্ট অ্যাপ্লিকেন্টের নাম দেওয়া থাকে অবশ্যই দুজনেরই কিন্তু নাম এখানে বসাবেন, এবং তাদের দুজনেরই কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড যা আপলোড করবেন দুজনেরই আপলোড করে দেবেন, একজনের আপলোড করলে কিন্তু হবে না। তারপরে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে কোনো সমস্যাই নেই, একজনেরই নাম বসাবেন, দুজনের নাম বসানোর কোনো প্রয়োজন নেই। এরপরে যে অপশানটা আছে ডেট অফ ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট ডেটটা আপনারা কোথা পাবেন? এই যে বুকিং ডেট দেখতে পাচ্ছেন, বুকিং ডেটটাই কিন্তু ইনভেস্টমেন্ট ডেট। এই ডেটটাই আপনাদেরকে ওখানে সিলেক্ট করে বসাতে হবে, এখানে ক্যালেন্ডার সিলেক্ট করে বসাতে হবে। এরপর হচ্ছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। তো অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ভ্যালু, এই যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এখানে 1000 দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। এরপরে এখানে এর সঙ্গে আরেকটা জিনিস চেক করে নিতে হবে, নম্বর অফ ইনস্টলমেন্ট। এইখানে ওয়ান টাইম লেখা আছে, এখানে একবারে এখানে ইনভেস্ট হয়েছে, সেই কারণে এখানে 1000 টাকায় আপনি কিন্তু এখানে বসাবেন। এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 1000 টাকা, যেহেতু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, একবারে ইনভেস্টমেন্ট করেছে 1000 টাকা বসে গেল। এরপরে আবার অনেক পলিসি আছে, আপনারা দেখতে পাবেন নাম্বার অফ ইনস্টলমেন্টে এখানে কত মান্থের ইনস্টলমেন্ট সেটা এখানে লেখা থাকে। বেশিরভাগই দেখবেন আপনারা 60 মান্থ বলে লেখা আছে, অনেক সার্টিফিকেট আমি দেখেছি 60 মান্থ। তো 60 মান্থের ইনস্টলমেন্ট আপনাদের এখানে লেখা থাকলেও কিন্তু আপনারা হয়তো দেখা গেল অনেকেই 60 মান্থ ইনস্টলমেন্ট ভরেছেন অথবা ভরেননি। তো যারা ইনস্টলমেন্ট ভরে দিয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এইখানে অ্যাপ্লিকেশন ভ্যালু দেখবেন কত টাকা করে অ্যাপ্লিকেশন, আপনার যদি 500 বা 100 টাকা করে থাকে তাহলে 100 টাকা করে মান্থলি ইনস্টলমেন্টে আপনি কতগুলো ইনস্টলমেন্ট ভরেছেন সেইগুলো আপনাকে কিন্তু হিসেব করতে হবে। আপনার কাছে যদি রসিদ থাকে রসিদ দেখে আপনি হিসেব করে নেবেন, নিয়ে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটাও এখানে কিন্তু বসাবেন, মানে কত টাকা আপনি কোম্পানির কাছে ভরেছিলেন সেই অ্যামাউন্টটা এখানে আপনাদেরকে বসাতে হবে। তো অবশ্যই এটা ভুল করবেন না, এটা কিন্তু সঠিক আপনাদেরকে বসাতে হবে। এরপরে যেটা হবে ডেট অফ ম্যাচুরিটি। তো ম্যাচুরিটি ডেটটা আপনারা কোথায় পাবেন? এই যে দেখতে পাচ্ছেন এন্ড অফ দিয়ে এখানে ম্যাচুরিটি ডেট, এটাই কিন্তু 9/6/2024 যেটা এখানে দেখতে পাচ্ছেন এটাই পলিসির ম্যাচুরিটি ডেট। এই ডেটটাই পলিসি ম্যাচুরিটি হওয়ার কথা ছিল। তো এই ডেটটা এখানে আপনারা বসিয়ে দেবেন ম্যাচুরিটি ডেটের জায়গায় সিলেক্ট করে। এরপর হচ্ছে অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি রিফান্ড বাই কোম্পানি ইফ এনি। এখানে বলছেন কোনো টাকা আপনারা কোম্পানি থেকে আগে কোনো টাকা পেয়েছেন কি না, যদি পেয়ে থাকেন তো অবশ্যই এখানে বসাবেন, আর যদি না পেয়ে থাকেন তো অবশ্যই এখানে 0 বসিয়ে দেবেন। এরপরে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড, বলছে এখানে কত টাকা আপনি ক্লেম করতে চাইছেন সেটা এখানে বসাতে বলেছে। তো এখানে অবশ্যই এই যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন, আপনি যত টাকা ভরেছেন
সেই অ্যামাউন্টটাই কিন্তু ওখানে আপনাদেরকে বসাতে হবে। আর এখানে আপনি কত টাকা আপনার প্রাপ্য টাকাটা, এটা আপনার যত টাকা ম্যাচুরিটি অ্যামাউন্ট এখানে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ম্যাচুরিটি, এটা 5,000 টাকা, 5,000 অনলি লেখা আছে। তো এই 5,000 টাকা এইটা ম্যাচুরিটি অ্যামাউন্ট, এইখানে আপনাদেরকে ম্যাচুরিটি অ্যামাউন্ট বসাতে হবে। আর একটা এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে 25,000 টাকা, এইটা কিন্তু আপনাদের ম্যাচুরিটি অ্যামাউন্ট নয়, এটা কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ ছিল, এটা একটা 25,000 টাকার, এইটা আপনাদেরও থাকতে পারে, তো অবশ্যই এটাও কিন্তু বসাবেন না, ম্যাচুরিটি অ্যামাউন্ট এর ওপরে বসানো থাকে। আর এই একটা যে ডেট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রিন্টিং ডেট, যেটা যেদিনে এই সার্টিফিকেটটা প্রিন্ট হয়েছিল সেই ডেট, এই ডেটটাও কোনো কাজে লাগবে না আপনাদেরকে। তো যে জিনিসগুলো এখানে আপনারা বসাবেন, তো অবশ্যই আমি এখানে বলে দিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আরও যে তথ্য, ধরুন আপনি যখন এই সাবমিট আপলোডের কন্টিনিউ করবেন, ডকুমেন্ট আপলোড করার জন্য, তো সেখানেও ডকুমেন্ট যেগুলো দেবেন আমি বলে রাখি, তো অবশ্যই সমস্ত ডকুমেন্ট অরিজিনাল আপনারা আপলোড করবেন, অরিজিনালকে স্ক্যান করে। আপনারা ডুপ্লিকেট বা আপনারা কোনো কারেকশান ওখানে ডুপ্লিসিটি করতে যাবেন না, অথবা আপনারা জেরক্স কপি আপলোড করবেন না। আপনার কাছে যদি সার্টিফিকেট না থাকে, যদি পলিসি সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু জেরক্স কপি আপলোড করতে পারেন, কিন্তু আপনার প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, ক্যান্সেল চেক, এগুলো কিন্তু আপনারা আপলোড করতে পারবেন না। যেগুলো সমস্তগুলোই কিন্তু আপনারা অরিজিনালি আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। তো যাদের কাছে শুধু সার্টিফিকেট আছে, তো সার্টিফিকেটই আপনারা যে প্রথম দুটো অপশান পাচ্ছেন ওখানে আপলোড করে দেবেন, কারণ দুটোকেই এখন আপলোড করতে হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে যদি একটা ম্যান্ডেটারি করে আর একটা যদি অপশনাল রেখে দেয়, সেক্ষেত্রে আপনারা অরিজিনাল প্রথম অপশানটায় আপলোড করে ছেড়ে দিতে পারেন, সেকেন্ড অপশানটা বাদ দিতে পারেন। তো তারপরে হচ্ছে আপনার আপনার আইডি প্রুফ হিসেবে যেটা আপনারা এখানে সিলেক্ট করবেন, আইডি প্রুফ প্রথম অপশানে দেখতে পাচ্ছেন, এখানে আইডি প্রুফ যেটা দেবেন, আপনারা যদি প্যান কার্ড সিলেক্ট করেন, তো অবশ্যই প্যান কার্ডের নাম্বারটা এখানে বসানোর পরে আপনারা সেই প্যান কার্ডটাই কিন্তু সিলেক্ট করবেন। এখানে এটা হচ্ছে সেকেন্ড হোল্ডারের আমি সিলেক্ট করে নিয়েছি, ফার্স্ট হোল্ডারের এইটা, এখানে যে প্যান নাম্বারটা আপনারা দেবেন সেইটাই কিন্তু আইডি প্রুফ হিসেবে, সেই প্যান কার্ডটাই ওখানে আপলোড করবেন। তারপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা আধার কার্ডও দিতে পারেন, ভোটার কার্ডও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে যদি জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার হয়, তাহলে দুজনেরই যদি আপনি প্যান কার্ড আইডি প্রুফ সিলেক্ট করে রাখেন, তাহলে দুজনেরই কিন্তু প্যান কার্ড আপনারা একসঙ্গে স্ক্যান করে আপলোড করবেন। তো তারপরে আছে যদি অ্যাড্রেস প্রুফ হিসেবে দুজনেরই আপনারা আধার কার্ড চাইলে আধার কার্ড, বা একজনের আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন অ্যাড্রেস প্রুফ হিসেবে, কোনো সমস্যা নেই। যা অপশানগুলো আছে ওখানে, সেই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা করে আপলোড করে দিলেই হবে। যদি সিঙ্গেল হোল্ডার হন, তাহলে সিঙ্গেলেরই আপনারা একজনেরই অরিজিনাল যেটা ডকুমেন্ট সেটাই আপলোড করবেন। তারপরে ব্যাংকের পাসবুক অরিজিনাল আপলোড করবেন। তারপরে ক্যান্সেল চেক যদি থাকে আপনারা দেবেন, নাহলে ওই ব্যাংকের পাসবুকটাকে আবার আপলোড করে দেবেন ওখানে, দেওয়ার পরে আপনারা সাবমিট করে দেবেন। তো এখন কিন্তু সার্ভার প্রবলেম হচ্ছে, এখন আপনারা আপলোড করতে পারবেন না, এখন কুড নট প্রসিড এরকম একটা মেসেজ শো হচ্ছে যখনই আপনারা সাবমিট করতে যাচ্ছেন। তো এখনও কিন্তু সার্ভারে কাজ চলছে, এটা কতদিন চলবে, এক সপ্তাহ পর ঠিক হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি। তাই এখনও আপনাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে, এখনও হয়তো এক সপ্তাহ ওয়েট করতে হতে পারে। তো কিছুদিন পরে আপনারা আবার ট্রাই করবেন, তো অবশ্যই এটা কাজ হবে, সাবমিট হবে। তো এখন ভয় পাওয়ার কিছু নেই, আর তাড়াহুড়ো করারও কিছু নেই। এখনও আপনার মতো বহু মানুষ এখনও পর্যন্ত কোনো আবেদন করতে পারছেন না, তারাও ওয়েট করছেন। তো আপনারা ওয়েট করুন, তো অবশ্যই পোর্টালটা যখন ঠিক হবে, তো আমি আবার একটা ভিডিও করে আপনাদেরকে না হয় ইনফরমেশান দিয়ে দেবো। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ইনফরমেশান বা তথ্য পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।